बाप जखन बेटी के जिंदा दाफन करे, बेटी केंदे बोले अल्लाह क्यों तो ऐसे धरे, निर्दोष मेरे करे, निर्दोष मेरे तारे भावे बचाते केलो रे मोरो बोके साजिया जगत गुरु मामी नारी घरेते केलो रे मोरो बोके। এখন শীতের সময় অনেকের হাত চাদরের তলে ভরা আছে। মালদহ থেকে আমি বাস পাইনি, বাসে আসিনি, বাসের ইন্তজারে আমি মালদহতেই দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা, কিন্তু কিছু ব্যাপার বাস আজকে পেলাম না, না লোকাল না স্টেট, কিছুই নয়। আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে গৌরীপুরে জালসা আমি অ্যাটেন্ড করতে পারবো না। আবার একবার ভাবলাম যে একটা ট্যাক্সি ভাড়া করবো, 2000-3000 জালিমে নেবে। বাড়িওয়ালিকে যখন হাসপাতালে ভর্তি করে আসতে পেরেছি, তো 2000 টাকা খরচ করে গৌরীপুরে জালসাতে যেতেই হবে। যা হোক, শেষবেলা একটা গাড়ি পেলাম, ওই কি বোঝাকে খুব স্পিডে চলে, পিক আপ গাড়িগুলো, পিক আপ লরির অর্ধেক, লরির অর্ধেক পিক আপ, সবজি টবজি বহে না, পিক আপ। আমি ড্রাইভারের কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনার ভিতরে আমাকে নেন। তো যে না হুজুর, দুজনকে কথা দিয়েই দিয়েছে, ওরাই ঢুকবে। আরে ঢুকাও। আমি ঢুকলাম কোথায়, ওই উপরে, বুঝতে পারলে, ওই উপরে যত দক্ষিণ দিনাজপুরের হাওয়া সব গায়ে। তারপরে আবার গঙ্গারামপুরে যদি নামলাম, ভাবলাম যে গৌরীপুরের লোক 4 চাকা গাড়ি পাঠাবে, একটু আরাম করে যাব। তো গিয়ে দেখছি তো মাস্তান মহব্বত হাজির। মহব্বত, মৌলবীদের মহব্বতে চলে গেছে বেচারা। বয়স মেলা, কিন্তু 18 বছরের জোয়ান মনে হয়েছে ওকে। হ্যাঁ সুবহানাল্লাহ, পুলিশ নয় কিন্তু থানা চালাই, পুলিশ নয় কিন্তু থানা চালাই। সালাস বাড়ি, হলিদানালাই সালাস বাড়ি। একটু দেখালো আসার পথে বাম দিকে বাড়ি। বেচারার হাড় হাড্ডি শক্ত খুব, শক্ত। কি করে যে ওর বাড়িওলি সহ্য করে এতদিন পার করে দিলাম, ওটাই ভাবছি। শক্ত খুব বেচারা। আমাকে ঠান্ডা লাগছে তো ওকে লাগে না। হেলমেটটাও আমাকে দিয়ে দিলে, হুজুর আপনাকে ঠান্ডা লাগতে দিলে হবে না, আপনি হেলমেট নেন। বেচারা নিজের মাথার হেলমেট আমাকে দিলে। আমি বলি বাহ, আমার থেকে লাগছে ওই জুয়ান, ওর টেনশন। এগুলো কি জানেন, মনোবল, মনের শক্তি। যাক, আপনাদের ঠান্ডার মৌসুম, যার জন্য অনেকেরই চাদরের নিচে হাত ভরা আছে, বাহির করতে অসুবিধা হবে। যদি কাউরির হাত বাইরে আছে, আর যদি আপনাদের বাহির করা সম্ভব হয়, তাহলে সকলকেই বলবো, মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষ মানুষ একটু নবীর মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা জোরে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। হাতটাকে একটু হেলিয়ে দিন, দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা আমাদের একটা দলিল হলো আজকে যে আমরা নবীর মহব্বতে হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলেছি। যদি ইউটিউবাররা ক্যামেরা করছে, এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যে ক্যামেরা করলো, ওই ক্যামেরা কোনোদিন নষ্ট হবে না। মানুষ হয়ে মানুষ কিনে
দাস করে রাখে জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মর বুকে সাজিয়া জগৎ গুরু মা আমি নারী ঘরেতে কে এলো রে মর বুকে। এটা ঠান্ডা মাথায় বুঝেন। আমি এখন দরুদ শরীফ পড়ালাম, আপনারাও পড়লেন। জালসার শেষে দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দিব, ইয়া নবী সালাম আলাইকা। হয়তো কেউ বলবে কেউ বলবে না, কেউ দাঁড়াবে কেউ দাঁড়াবে না, ওইটার প্রসঙ্গে আমার কোনো কথা না, কোনো হুইপ নাই, প্রেসার নাই, চাপ নাই, কিছুও নাই। এটা স্বাধীনতার ব্যাপার, ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। তবে এটা বাস্তব কথা, ক্লাসরুমে যে ছেলেরা বসে থাকে, মেয়েরা বসে থাকে লো বেঞ্চে, যে মুহূর্তে মাস্টার বা শিক্ষিকা ক্লাসরুমে ঢুকবে সেই মুহূর্তেই সমস্ত ছেলেমেয়েরা, শিক্ষিকা যদি হিন্দুও হয় তবুও তার সম্মান অর্থে উঠে দাঁড়ায়। কোনো ছেলে যদি উঠে না দাঁড়ায় তাহলে সমাজ বলবে ছেলেটা বেয়াদব, এর বেশি কিছু নয়, বেয়াদব। তাহলে নবী মুস্তাফার মহব্বতে যখন আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য খাড়ো হব, তখন আশা করি সবাই খাড়ো হয়। ওর মধ্যেও যদি একজন দুজন না দাঁড়ায় তাহলে জেল হবে না, সুলি হবে না, ফাঁসি হবে না, কিন্তু সমাজ বলবেও বেয়াদব। ঠিক বললাম? বেয়াদব। দেখ, ওই বেয়াদবের পর্যায়ে আমরা কেউ নেই। আমি যে মশলাটা বুঝাতে যাচ্ছি সেটা বুঝেন, মা বোনদেরকেও বলছি। নবীকে সালাম দিলেও দরুদ পড়লেও আমাদের নবী আমাদের দরুদ এবং সালাম শুনতে পান, এর প্রতি বিশ্বাস এবং আকীদা আপনাদের গাঢ় ঈমান আছে না নাই? আছে। একটা আপনাকে দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মাওলানা মুমিনুর সাহেব, সুবহানাল্লাহ, এমন মাওলানার মাওলানাকে কিছু বেশি বলা যাবে না। যদি বাইচান্স উল্টা পাল্টা কিছু বলেন তো বলবে তোর দাঁত ভেঙে দিব। দাঁত ভাঙবে না? যান চেম্বারে, চেম্বারে গেলেই দাঁত ভাঙা পড়বে আপনার। এমন ইঞ্জেকশন দিবে, সাঁড়াশি দিয়ে তুলবে, আপনি জানতেই পারবেন না দাঁত কোন দিকে উড়ে পালিয়ে যাবে। মাওলানা নিজাম সাহেব আছেন, তিনি খুব ভদ্র ছেলে, নম্র ছেলে, মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে লালিত পালিত। তো মাওলানা মুমিনুর সাহেব কানে শুনতে পান না। আমি জালসা শুরু করে দিয়েছি, তো নোট করেন। মুমিনুর সাহেব কানে শুনতে পান না। যারা কানে শুনতে পাই না তাদেরকে আমরা বহরা বলি। আপনারাও সকল বলেন মনে হয়। ঠসা ঠসা যে হয় সে দেখবেন মুখে বলতেও পারে না, বোবা। মুখে বলতে পারে না মানে বোবা, কানে শুনতে পায় না মানে ঠসা। আর ওই মৌলানা সাহেব, মুমিনুর সাহেব এটা শুনতে পায় না আর উনি শুনতে পান। যে মৌলানা শুনতে পান না সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে বলছি আমি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 4 বার 5 বার 7 বার 8 বারও যদি সালাম দিই তো বলুন উনি আমার সালামের উত্তর দিবেন? বলেন
কেন? যেহেতু শুনতে পান না। তাহলে ওনাকে সালাম দিব নিয়ত করলে কিভাবে দিতে হবে? এরকম যেমনই করব তেমনি উনিও হাতটা তুলে দেবে। মাওলানা মমিনুর শেখ শুনতে পান না, যেহেতু ফসা, বাড়িতে রাগারাগি করে চেম্বারে চলে গেছে। এখন ওনার স্ত্রী ওনার কথাবার্তা বুঝতে পেরে রাগ করে পুটলি পাটলা বেঁধে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। আমি গিয়ে ছুটতে গিয়ে বললাম মমিনুর সাহেবকে, আপনার বউ পালিয়ে গেল, আপনার স্ত্রী পালিয়ে গেল, আপনার স্ত্রী পালিয়ে যাচ্ছে, আপনার স্ত্রী চলে গেল, শুনতে পাবে না, সে তো কিছু বুঝতেও পারবে না। ওকে যদি বুঝাতে চান তাহলে ওকে কি করে বুঝাতে হবে? তখন বুঝে নেবে যে বাড়িওয়ালিকে রাজি এসছে, পালেছে। ও চেম্বারের হাল হেজার সব রেখে ও এবার ছুটবে বাড়িওয়ালি। আর এই মৌলানা সাহেব শুনতে পান, শুধু ওনাকে আমাকে সালাম দিতে গেলে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। দুটো জিনিস বুঝালাম, যে শুনতে পাই না তাকে মুখে উচ্চারণ করে সালাম দেওয়া চলে না, ইশারায় সালাম দিতে হয়। আর যে শুনতে পাই তাকে হাত তুলে সালাম দেওয়া চলে না, মুখে সালাম দিতে হয়। বুঝতে পারলেন না? এটা যখন বুঝে গেলেন, তো এবার বুঝেন আমাদের নবী শুনতে পান না পান না। কিছুক্ষণ পূর্বে আপনারা এশার নামাজ যারা পড়েছে, মাগরিবের নামাজ যারা পড়েছে, জোহরের আসরের নামাজ, ফজরের নামাজ যারা পড়েছে, কে নাভির উপরে হাত বেঁধেছেন, কে নাভির নিচে বসে, আমি বলছি না। কে জোরে আমিন বলেছেন, কে আসতে বলেছেন, ওটাও বলছি না। কে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন, কে পড়েননি, ওটাও বলছি না। কে হাত তুলে মোনাজাত করেছেন, কে করেননি, ওটাও বলছি না। কে 8 রাকাত তারাবি পড়েন, কে 20 রাকাত পড়েন, ওটাও আমি বলছি না। নামাজ তো পড়েছেন। যারাই নামাজ পড়েছেন তাদেরকেই বলছি একটি দোয়া পড়তে হয়। 2 রাকাত নামাজ হলেও ওই দোয়াটা পড়তে হবে, 3 রাকাতের নামাজ হলেও ওই দোয়াটা পড়তে হবে, 4 রাকাতের হলেও পড়তে হবে। সুন্নাত, নফল, ওয়াজিব, ফরজ যে নামাজই পড়বেন সেই দোয়াটি পড়তেই হবে। দোয়াটি কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তারপরেরটা বলেন আপনারা, জোরে বলেন। এই মামুনা কথা বলেন না, আমি আগেই বলেছি আপনাদের সম্মান নিয়ে আমি ছেলেমিলি খেলবো না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তারপরের বাক্য হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে নবীকে সালাম দিলাম। নামাজের ভিতরে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওটাকে আমরা জালসার শেষে বলি ইয়া নবী সালামু আলাইকা। প্রশ্ন যেই জায়গায় আপনারাই বলুন যে নামাজের ভিতরে নবীকে সালাম দিলাম, ওইটাকে আমরা হাত তুলে দিলাম না মুখে দিলাম? কিসে? আমি একটু আগে বললাম মুখে সালাম কাকে দেয়? মুখে সালাম কাকে দেয়? যে শুনতে পাই তাকে দেয়, যে শুনতে পাই না তাকে ইশারাতে সালাম দিতে হয়, মুখে দেওয়া চলে না। গোটা বিশ্বের মুসলমান নামাজের ভিতরে নবীকে সালাম দেয়, ইশারা করে দেয় না, মুখেই দেয়। এদের দ্বারাই প্রমাণ হলো যে আমার নবী আপনার দেওয়া সালাম মদিনা থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। যদি শুনতে না পেত তাহলে ইশারাই দেওয়ার হুকুম হতো। শুনতে নবী পান যার জন্য মুখে সালাম দেওয়ার হুকুম হলো। নবী আমার বোবা নয়, নবী আমার ঠসা নয়, নবী আমার বহিরা নয়, যার জন্য আলা হযরত বলেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কানে লালে কারামত
পে লাখো সালাম। নিকটে বললেও নবী শুনতে পাই, দূরে বললেও নবী শুনতে পাই। হে বাবাজিরা, মা এবং বোনেরা, আপনাকে আমাকে বুঝাবার জন্য আরো একটি কথা বলে দিচ্ছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, এটা হলো আপনাদের দক্ষিণ দিনাজপুর। মোটামুটি মাস দেড়েক আগে, প্রায় 1.5 মাস আগে, এই মৌলানা সাহেব আমাকে ফোন করলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হুজুর, দুদিন মানে 7 তারিখ আর 8 তারিখ, দুদিনই আপনার দাওয়াত। আমি নিয়েও নিলাম, কিন্তু 4-5 দিন পরে ডায়েরি দেখছি তো 7 তারিখের দাওয়াত কোথাও নেওয়া আছে। তাই আবার ফোন করে বললাম 7 তারিখও হবে না, একদিন হবে 8 তারিখ। আজ 8 তারিখ না, 8 তারিখও হবে, 7 তারিখ হবে না। তো বলে ঠিক আছে হুজুর, তাহলে এক রাত্রি হলো আপনার, আসবেন ঠিক তো? বলে হ্যাঁ যাব। হুজুর বাদ দিয়েন না, এক রাতই হোক কিন্তু আসিয়েন। আমি বলেছিলাম আসবো। আমার কথাটা বুঝে নেন, মাওলানা সাহেব দিনাজপুর মানে অনেকটা দূর, আমার বাড়ি মুর্শিদাবাদ মানে অনেকটা দূর। মোবাইলটা বার করে উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোন নিয়তে দিলেন? ওনার নিয়ত ছিল যে আমার দেওয়া সালাম হুজুর শুনতে পাবে। আমার সালাম দেওয়া যদি হুজুর শুনতে না পেত তাহলে উনি সালাম দিতেন না, শুনতে পাবো বলে উনি সালাম দিলেন। বাবাজিরা, মা এবং বোনেরা, ভারতের লোক যদি আরবের লোককে সালাম দেয় মোবাইলের মাধ্যমে শুনতে পায়, ইন্ডিয়ার লোক যদি বাংলাদেশকে সালাম দেয় তাহলেও সালাম শুনতে পাবে। এই নিয়তেই সালামটা দেয়। ঠিক তেমনই আপনি আমি নবীর প্রতি দরুদ পড়ব, নবীকে সালাম দিব, আকীদা রাখতে হবে আমার নবী শুনতে পায়। পার্থক্য হলো এটাই, মোবাইলের সালাম শোনা যায় মানুষের তৈরি করা টাওয়ারে, আর আমার নবী সালাম শুনতে পায় আল্লাহর দেওয়া পাওয়ারে। সুবহানাল্লাহ। মোবাইলের সালাম শোনা যায় টাওয়ারে, আর নবী আপনার সালাম শুনতে পান আল্লাহর দেওয়া পাওয়ারে। টাওয়ার তো মেলা লোক মানে, কিন্তু আল্লাহর পাওয়ার মানে না। এই জায়গাতে ক্যাচাল তৈরি হলো, দ্বিমত তৈরি হলো। যা হোক বাবাজিরা, নোট করুন। আল্লাহ খাল্লাকে কায়নাত, সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তিনি কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর বাংলা তর্জমা আমি করব, কিন্তু তার আগে আরো একটি কথা বলি। আপনাদের গ্রামেই সাপোজ ধরে নেন আমার বাড়ি, ঢলবে না শোভানা, চোখ বন্ধ থাকলে আর কল্প বন্ধ থাকবে না, আর কালবে কালবে জিকির হচ্ছে। এই গ্রামে আমার বাড়ি, একটা ছেলে আছে আমার 11 বছর বয়স। এই মাওলানা সাহেবেরও বাড়ি এই গ্রামে, ওনার একটি ছেলে আছে 11 বছর বয়স। ওনার ছেলেটা খুব ভদ্র, খুব নম্র, খুব ভালো আদবদার। আমার ছেলেটা হলো একটু তেঁদড়, বান্দরামো করে বেড়াই, দুষ্টামো করে বেড়াই, বদমাশি করে বেড়াই। আমি গার্জেন হিসাবে বা বাপ হিসাবে আমার ছেলেটাকে যখন বকতে গেলাম তখনই বলছি, তুই এত কেন দুষ্টামি করছিস? দেখতো মাওলানা নিজামের বেটা, দেখতো কত ভালো, কত নম্র, কত ভদ্র। আপনার আমার ছেলে যদি খারাপ হয় তো ভালো ছেলেটাকে এক্সাম্পল বানাতে হয়, ভালো ছেলেটাকে দিয়ে তুলনা করতে হয়, ওটাকে দেখিয়াকে ভালো করার চেষ্টা করতে হয়। কিন্তু আরো একটা জিনিস বলি, মাওলানা নিজামের ছেলেটা একটা পাড়ার জন্য এক্সাম্পল হতে পারে, একটা অঞ্চলের জন্য এক্সাম্পল হতে পারে, তপন থানার জন্য এক্সাম্পল হতে পারে, কিন্তু গোটা দক্ষিণ দিনাজপুরের জন্য হবে না, গোটা পশ্চিমবঙ্গের জন্য হবে না। কিন্তু আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা
তোমাদের সমগ্র জগতের মানব জাতির জন্য আমার নবী আমার পয়গম্বর হলেন উত্তম নমুনা। তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে আমার নবীকে ফলো করো। তুমি যদি ভালো স্বামী হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি ভালো ডাক্তার হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি ভালো সামাজিক হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি বৈজ্ঞানিক হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি দার্শনিক হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি নামাজি হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি রোজাদার হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি রাজনৈতিকবিদ হতে চাও আমার নবীকে ফলো করো। তুমি যদি ভালো নেতা হতে চাও আমার নবীকে ফলো করো। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, যদি তুমি মরার পরে জান্নাতি হতে চাও তবুও আমার নবীকেই ফলো করো। সুবহানাল্লাহ। নবী ছাড়া উপায় নাই। এর জন্য কেউ বলেছেন কি মোহাম্মদ সে ওয়াফা তোনে তো হাম তেরে হ্যাঁ, কি মোহাম্মদ সে ওয়াফা তোনে তো হাম তেরে হ্যাঁ, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। সুবহানাল্লাহ জোরে বলুন, আরো উঁচু আওয়াজে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী গরিবদের দরদি নবী, আকা মুস্তাফার মুখের কথা যেগুলা সেগুলা হলো হাদিস। নবী যেটা করেছেন সেটাকেও বলে হাদিস। সাহাবায়ে কেরামরা করেছেন, নবী দেখার পরে নিষেধ করেননি, ওইগুলাকেও বলে হাদিস। তিন প্রকারের হাদিস হলো, একটা হলো কওলি, একটা ফিইলি, আর একটাকে বলা হয় তাকরীরি। এগুলো আপনারা বুঝবেন না, কিন্তু যেটা বুঝাতে যাচ্ছে নোট করুন। কোরআন শরীফের পরে গোটা বিশ্বের মানব জাতির নিকটে বড় স্মরণীয় বরণীয় একটা হাদিসের কিতাব, কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কি বললাম? বুখারী শরীফ। আরো বড় নাম আছে কিন্তু এটা ছোট নাম। বড় নাম আছে কিন্তু ছোট নাম বললাম, বুখারী শরীফ। এ বাবাজিরা মা এবং বোনেরা, এই বুখারী শরীফে যে একটা দুটো তিনটি চারটি করে 1 লাইন 2 লাইন 5 লাইন 6 লাইনের যে হাদিসগুলা আছে, এই হাদিসের সংখ্যা হলো 7275টি। 7275টি হাদিস এই বুখারী শরীফের মধ্যে পাবেন। বুখারীটা হলো 2 ভাগে বিভক্ত, একটা হলো প্রথম খণ্ড আর একটা হলো দ্বিতীয় খণ্ড। বুখারী শরীফের যিনি রাইটার, বুখারী শরীফের যিনি লেখক, ওনাকে বলা হয় ইমামে বুখারী। নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল। তিনার হালাতে জিন্দেগি, ওনার জীবনী যদি পর্যালোচনা করেন, তার লাইফ হিস্টোরি যদি পড়েন, তাহলে আপনি এটাই প্রমাণ পাবেন তিনি যখন শৈশবকালে নয়, একেবারে শিশুকালে ছিলেন, তখন তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। মায়ের কাছে লালিত পালিত ইমামে বুখারী, মায়ের দুগ্ধ পান করে বড় হলেন ইমামে বুখারী। কিন্তু আরো একটি কথা লেখা আছে, উনি বাচ্চা অবস্থাতে এখনো তিনি হাঁটতে শিখেননি, এখনো তিনি দৌড়াতে পারেন না। আল্লাহর হুকুম হলো চোখে দেখতে পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তিনি 2 চোখের অন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জননী মা, গর্ভধারিণী মা, পরহেজগার জননী, 5 ওয়াক্তের নামাজি মা, অন্ধ ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজের পর চাদরের নিচে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে
আল্লাহর নিকটে ফরিয়াদ করেছিলেন, ইয়া রব্বে কায়নাত, আমি তোমার বান্দি, তোমার নবীর উম্মত। তোমার নবী বলেছেন, আমি জানি কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে, তাহলে তোমার নবী বলেছেন একটা হজের সমান নেকি পায়। তোমার নবী আরো একটি কথা বলে গিয়েছেন, যদি কোনো বেটা বাপ মার সেবা করে, যত্ন করে, মায়ের যদি খিদমত করে, তাহলে মরার পরে সেই বেটা জান্নাত পাই। আমার বেটা তো দুই চোখের অন্ধ, আমাকে দেখতে পাই না, মানে আমাকে দেখতে না পাওয়ার কারণে একটা হজের সমান যে নেকি, ওই নেকিটা আমার বেটা পাবে না। আমার বেটা দুই চোখের অন্ধ, আমার সেবা কি করবে? আমাকেই তো তার সেবা করতে হবে। যেহেতু আমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেল, সেহেতু সে জান্নাতে যাবে কি যাবে না? তাই রব্বে কায়নাত, আমি একজন গর্ভধারিণী মা হিসাবে আমি কলিজার টুকরা বেটার জন্য তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ, তুমি সব পারো, না পারার কিচ্ছু নেই। তুমি আসমানকে ভেঙে দিতে পারো, জমিনকে সমুদ্র বানাতে পারো, পশ্চিম দিকে সূর্য ডুবাইতে পারো, পূর্ব দিকে সূর্য উদিত করতে পারো, মাটিকে ভেদ করে গাছ উগাতে পারো, গাছের উপরে ফল ধরাতে পারো, মাটির ভিতর থেকে ফসল উগাইতে পারো। আল্লাহ, তুমি জিন্দাকে মরণ দিতে পারো, মরাকে জিন্দা করতে পারো, চোখওয়ালাকে অন্ধ বানাতে পারো, অন্ধকে চোখ দান করতে পারো। আমি অন্য কাউরির জন্য নয়, আমি মা হিসাবে বেটার জন্য দোয়া করছি। আমার বেটা আমাকে দেখতে পাই না, আমার বেটা বড় হওয়ার পরে আমার খিদমত করবে না, বরং তারই খিদমত আমাকে করতে হবে। তাই রব্বুল আলামিন, আমার একটাই বাসনা, জমি দরকার নাই, বড় লোক হব না, টাকা পয়সা লাগবে না, আমি পালঙ্কে ঘুমাবার আশা আকাঙ্ক্ষা করব না। আমার স্বামী নাই, মারা গিয়েছে, আমার জীবনের একটাই পুঁজি, সেটাই হলো আমার বেটা। আল্লাহ গো, তুমি আমার বেটার চোখ ভালো করে দে। মায়ের দোয়া হয়ে গেল, কবুল হলো কি হলো না মা জানে না। অন্ধ বেটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মা শুয়ে পড়লেন। ফজরের আজানের একটু আগে মুহূর্তে যেন দরজায় কোনো পুরুষ মানুষ ডাক দিচ্ছেন, গো জননী, জননী। হযরতে মুহাম্মদ বিন ইসমাইলের মা এটা স্বপ্ন দেখছেন, দরজায় কেউ ডাক দিচ্ছে আমাকে সম্বোধন করে। আমি কান খাড়ো করে দিলাম, কে আমাকে ডাকছে? যিনি দরজায় দাঁড়িয়ে আমাকে ডাক দিচ্ছিলেন তিনি বলছেন, আমি অন্য কেউ নই, আমি বুখারার দেশের লোক নই, আমি মক্কার মানুষ নই, মদিনার লোক নই, আমি হলাম হযরতে ইসমাইল জবিহুল্লাহ নবীর বাপ। আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি কর্ণপাত করে শুনলাম, তিনি বলছেন তোমার বেটার নাম মোহাম্মদ বিন ইসমাইল, আমার বেটার নাম হলো ইসমাইল, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে তুমি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিগুলাকে আঁচলে মুছে মুছে তোমার অন্ধ বেটার জন্য দোয়া করেছো, কবুল হয়েছে না হয়নি তুমি জানো না। মেসেজ তোমাকে দেওয়া হয়নি, সিগন্যাল তুমি পাওনি, সংকেত তুমি পাওনি, কেউ তোমাকে বলতে আসেনি। আমি একজন নবী হয়ে বলতে এলাম, তোমার অন্ধ বেটাকে উঠাও। আল্লাহর দরবারে নবী মুহাম্মদের ওসিলায়, আমার ওসিলায় তোমার দোয়া কবুল হয়ে গেছে। আর তোমার অন্ধ বেটার দুটোই চোখ ভালো হয়ে গেছে। মায়ের ঘুম ভেঙে গেল,
বিছানায় উঠে বসলেন। স্বপ্ন দেখলাম আমার বেটার চোখ ভালো হয়েছে। বেটার গায়ে পিঠে হাত বলিয়ে বেটার ঘুমটা ভাঙাবেন, কিন্তু টেনশন যদি চোখ ভালো না হয়, যদি আমাকে দেখতে না পাই। একবার শরীরে হাত নিয়ে যায় আবার টেনে নাই, একবার নিয়ে যায় একবার আবার টেনে নাই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে যাওয়ার মতন আমি পাস করেছি না ফেল, পাস না ফেল, পাস না ফেল, এইরকম যে একটা আশঙ্কা থাকে, এইরকম যে একটা ভীতি ভাব থাকে। জননীর শরীরে মনের মধ্যে ভীতি ভাব। আমি তো স্বপ্ন দেখলাম ঠিক, কিন্তু যদি বেটার চোখ ভালো না হয় তাহলে আমি কি করব? আমি কার কাছে ব্যক্ত করব? কোন জায়গায় নিয়ে যাব? কোন নার্সিং হোমে অ্যাডমিশন করাবো? জানমনকে কিটিমিটি করে যা হবে হবে। মায়ের সুন্দর পবিত্র হস্তখানা বেটার গায়ে পিঠে বোলাতে লাগলেন। যেমনই মায়ের হাতের পরশ পেলেন, তেমনই বেটা চট করে উঠে বসলেন। মায়ের চেহারার দিকে চোখ খুলে তাকালেন। মা দেখছে বেটাকে, বেটা দেখে মাকে। মাও কিছু বলে না, বেটাও কিছু বলে না। মায়ের চোখ দিয়ে পানি ঝরে, বেটার চোখ দিয়ে পানি পড়ে না। বেটা কি বলবে, মা কি বলবে? লম্বা টাইম দেখার পর মা জিজ্ঞাসা করলেন, বেটা ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ বেটা? মোহাম্মদ বিন ইসমাইল বললেন, হ্যাঁ মা, আমি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে তুমি তাকিয়ে আছো, কথা কেন বলো না? আমাকে মা বলে কেন সম্বোধন করো না? মোহাম্মদ বিন ইসমাইল বলেছিলেন, জননী, আমি অন্ধ হয়েছিলাম, কিন্তু মনে মনে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ গো, যদি কোনোদিন তুমি আমাকে চোখে দেখার শক্তি দাও, আমি যদি দেখার শক্তি পাই, আমার চোখ দুটো যদি ভালো হয়ে যায়, তাহলে আমি চোখের পলক ফেলা মাত্রই, আমি চোখ খোলা মাত্র সূর্য, আসমানের সূর্য দেখব না, জমিনের গাছপালা দেখব না, অন্য কাউরির ছাতা দেখব না। সর্বপ্রথম আমি জান ভরে মন ভরে আমি আমার মায়ের চেহারা দেখব। চেহারা দেখলেন, মায়ের জান মন ভরল। মায়ের দুয়ার বাদাউলাতে অন্ধ ছেলের চোখ ভালো হলো। হাদিস প্রমাণ করছে মায়ের দুয়াতে অন্ধ ছেলের চোখ ভালো হয়। হাদিস প্রমাণ করছে ন্যাংড়া ছেলে মায়ের দুয়াতে সুস্থ হয়ে যায়। নবী আমার বলেছেন, জান মন প্রাণ খুলে অন্তর থেকে যদি কোনো মা দোয়া করে, তো মায়ের দুয়ার বাদাউলাতে গুনাহগার বেটা পর্যন্ত জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আমার কথা বুঝতে পারছেন বা পারছেন? বুঝতে পারলে আমি সাকসেস, যদি বুঝতে না পারেন তাহলে বলে লাভ নাই। এবারে ধ্যান দেন, এই ইমামে বুখারী যিনি ছোট্টবেলায় অন্ধ ছিলেন, তিনি বুখারী শরীফের লেখক। বড় হয়েছেন, সাবালক হয়ে গেলেন, হাদিস কোরআনের জ্ঞান সঞ্চয় করলেন মায়ের কাছ থেকে। মা শিখিয়েছে তাকে, বাপ নয়, যেহেতু বাপ তো নাই, মা শিখিয়েছে। মায়েরা তখনকার ওই রকমেরই ছিলেন যে মায়েরা নিজের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষাই দিতেন। এখনকার মা বাপ যেমন, শিক্ষাও তেমন। তখনকার বাপ মা যেমন ছিল, শিক্ষাটা তেমন হতো। মা শিক্ষা দিয়েছে, মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে হাদিস বিশারদ হলেন, তাফসীর কারক হলেন। উনি এবার মনের দিক থেকে সিদ্ধান্ত নিলেন, ধ্যান দেয়, উনি এবার মনের দিক থেকে সিদ্ধান্ত নিলেন যে নবী মুস্তাফা বহুত কথা বলে গিয়েছেন যেগুলো হাদিস,